প্রেমের চোখে সুন্দর হোক কালো কি গৌর বদন, পড়ুক ওড়না রেশমি কিংবা পড়ুক জীর্ণ শীর্ণ বর্ষণ। কাজী নজরুল ইসলামের পংক্তি। গজল যেন কাব্যগাথা, যেন প্রেম কথা, দুটোই কিন্তু সঠিক। যেখানে সাহিত্য, সংস্কৃতি এবং সঙ্গীতের এমন মেলবন্ধন ঘটেছে যে গজল এসেছে সুদূর পারস্য থেকে, কিন্তু তারপর ভাষায় ভাষায় পরিবর্তিত হয়ে উর্দু, ফার্সি, হিন্দি, অতঃপর বাংলায় নাম লিখিয়েছে। সেই গজল আমাদের প্রাণ, আমাদের সঙ্গীতের উল্লেখযোগ্য অঙ্গ। মন মাতে গজলে আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মুনা। আজকে আমাদের মন মাতে গজলে অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করবেন একজন সুশিক্ষিত দক্ষ সঙ্গীত শিল্পী। একাধারে তিনি শিল্পী, তিনি সঙ্গীতজ্ঞ, তিনি সঙ্গীত পরিচালক, সঙ্গীত গবেষক, সংস্কৃতি প্রেমী, ধ্রুপদ সঙ্গীতে যার আছে দক্ষ পরিচালনা, একই সঙ্গে তিনি একজন ভয়েস ট্রেনার। তার সঙ্গে কথা বলবো, শুনবো তার কণ্ঠে তার প্রিয় গজল সঙ্গীত। ভালো আছেন? অনেক ভালো। আমি খুব মনোযোগ দিয়ে আপনার ইন্ট্রোডাকশনগুলো শুনছিলাম। যেহেতু অনুষ্ঠানের নাম মন মাতে গজলে, তো একজন শিল্পী হিসেবে গজল গাইতে আপনার কেন ভালো লাগে? প্রথমত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আমি, ধ্রুপদী ঘরানার আমার পড়াশোনা সমস্ত কিছু সেটাকে ঘিরে। কিন্তু লোভ তো মানুষের থাকে, যদিও শাস্ত্রীয় ঘরানার গানের বিষয়গুলো হচ্ছে যে আমরা খুব লিমিটেড শ্রোতার সামনে, বোদ্ধা শ্রোতার সামনে আমরা পরিবেশন করতে পছন্দ করি। দুইটা গোত্র থাকে, একটা হচ্ছে যে এই গেল গেল জাত গেল, যখন ঠুমরি আসলো, খেয়ালের পরে ঠুমরি আসলো, মানে ধ্রুপদের পরে খেয়াল আসলো তখন জাত গেল, আবার খেয়ালের পরে যখন ঠুমরি আসলো তখন জাত গেল, গজল আসলো তো আরো জাত গেল। কিন্তু এখন সমগ্র বিশ্বময় ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বা এই দক্ষিণ পূর্ব এশিয়ার যে মিউজিকটা, এই সাউথ ইস্ট এশিয়ার মিউজিকের সাথে কানেক্টিং এর মূল বিষয়টাই পরবর্তীতে লঘু সঙ্গীতের সর্বোচ্চ মাধ্যম হচ্ছে গজল। তো আমি মনে হয়েছে যে আমি এই ঘোড়ার উপরে সাওয়ার হই, তাহলে হয়তোবা আমি চেষ্টা করব, তো যেটা কিছুটা পারবো। আর আমাদের প্রেক্ষাপটে, আমাদের দেশের প্রেক্ষাপটে ওই জায়গাটা এখনো সেই জায়গায় ডেভেলপ করতে পারেনি, এটার জন্য সময় লাগবে, যুদ্ধ করে যেতে। গানটি আমাদের মোস্তাক আহমেদের সুর করা এবং মোহাম্মদ শাহজাহান সাহেবের লেখা গান গজল আঙ্গিকের, চেষ্টা করছি গাইবার। নিশ্চয়ই শুনি। প্রেম তুমি শরৎ বাবুর উপন্যাস, প্রেম তুমি শরৎ বাবুর উপন্যাস, প্রেম তুমি পার্বতী হারানি সঙ্গ দেবদাস, প্রেম তুমি ধসে যাওয়া মাটিতে চাপা পড়া দীর্ঘশ্বাস, প্রেম তুমি শরৎ বাবুর উপন্যাস। শ্রাবণ মেঘে তুমি ভরা আকাশ, প্রেম তুমি প্রাণহীন বিরহ বাতাস, শ্রাবণ মেঘে তুমি ভরা আকাশ, প্রেম তুমি প্রাণহীন বিরহ বাতাস। হায় রে প্রেম নিজে ডেকে কেন আনো নিজের তো সর্বনাশ, প্রেম তুমি ধসে যাওয়া
মাটিতে চাপা পড়া দীর্ঘশ্বাস। প্রেম তুমি শরৎ বাবুর উপন্যাস। দুটি চোখে জল নিয়ে মেটে না পিয়াস, সুখ কেড়ে নিয়ে তুমি কাঁদাও 12 মাস। দুটি চোখে জল নিয়ে মেটে না পিয়াস, সুখ কেড়ে নিয়ে তুমি কাঁদাও 12 মাস। হায় রে প্রেম নিজেই ডেকে কেন আনো নিজের এত সর্বনাশ। প্রেম তুমি ধসে যাওয়া মাটিতে চাপা পড়া দীর্ঘশ্বাস। প্রেম তুমি শরৎ বাবুর উপন্যাস। প্রেম তুমি পার্বতী হারা নিঃসঙ্গ দেবদাস। প্রেম তুমি ধসে যাওয়া মাটিতে চাপা পড়া দীর্ঘশ্বাস। প্রেম তুমি ধসে যাওয়া মাটিতে চাপা পড়া দীর্ঘশ্বাস। প্রেম তুমি শরৎ বাবুর উপন্যাস। মানে গীতি কবিতা যদি প্রেমের হয় তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস সব থেকে উৎকৃষ্ট উদাহরণ আমার মনে হয়। দেবদাস পার্বতীকে ঘিরে এই যে চমৎকার কথামালা যিনি লিখেছেন গীতিকার, তাকে সাধুবাদ জানাতে চাই। সেই সঙ্গে আমার মনে হয়েছে যে এই গানের কথার সঙ্গে সুরটা একেবারে উৎকৃষ্টভাবে বসেছে, দুটোকে কমপ্লিমেন্ট করে। আপনাকে দেখে মনে হচ্ছে শিক্ষক হিসেবে আপনি ভীষণ কড়া একজন মানুষ, কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে আমরা যেহেতু গজল নিয়ে কথা বলছি, আপনি কি ততটাই রোমান্টিক? মানুষ, প্রত্যেকটা মানুষ রোমান্টিক। যে মানুষটাকে সবচাইতে বেশি কর্কশ চেহারা, রুক্ষ চেহারা মনে হয়, আসলে মানুষটা মিউজিকের সান্নিধ্যে যারা এসছে প্রতিটা মানুষই আসলে সেরকম। আমরা গজল নিয়ে কথা বলছি, প্রেমের কথা বলছি, একটু প্রেমের আবেশে থাকতে চাই, যেহেতু গজল মানেই হচ্ছে শৃঙ্গার রসের সর্বোৎকৃষ্ট উদাহরণ, এবং মিলন বিরহ দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে। সেরকমই আরেকটা গান যদি আপনার কণ্ঠে এবারে শুনতে পাই। আমি এখন যে গানটি পরিবেশন করছি এটি লিখেছেন রুবাইয়াত জাহান, আর সুর আমার। চেষ্টা করছি। ভুলেছো যতটুকু দূরে গেলে ফেরে না সবাই, তবু তুমি ফিরে ফিরে দাগ ফেলে যাও। ভুলেছো আমায়।
কতটুকু কাছে ছিলে বলনি আমার, শুধু শুধু খুঁজে খুঁজে ফিরেছি তোমার। কতটুকু কাছে ছিলে বলনি আমার, শুধু শুধু খুঁজে খুঁজে ফিরছি তোমার। আজ শুধু চেয়ে থাকা দু চোখে তোমার, আজ শুধু চেয়ে থাকা দু চোখে তোমার। ভুলে যদি একবার এসে ফিরে যা, ভুলেছো 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 এলো মেলো রাত দিনের ফেলে, দুহাত বাড়িয়ে রাখি আলো ধরে। এলো মেলো রাত দিনের ফেলে, দুহাত বাড়িয়ে রাখি আলো ধরে। একবার জানাতে শুধু ছুঁয়ে যাও, একবার জানা শুধু ছুঁয়ে যাও। না ফেরার দেশেতে বলোনি আমায়, ভুলেছো আমায়, ভুলেছো আমায়, ভুলেছো আমায়। যতটুকু দূরে গেলে ফেরে না সবাই, তবু তুমি ফিরে ফিরে দাগ ফেলে যায়। ভুলেছো আমায়, ভুলেছো আমায়, ভুলেছো আমায়, ভুলেছো আমায়, ভুলেছো গজল তো প্রথমে ছিল কবিতা, আর আবৃত্তির ঢঙে সেটাকে পরিবেশন করা হতো রাজরাজাদের আমলে, মোগল আমলে। তারপরে না আস্তে আস্তে এখন এই সময় এসে পৌঁছেছে। একদমই তাই। তো সেখানে দেখা যেত যে মাঝে মধ্যে শুধু গানই নয়, অন্তরাতে বা তারপরে দুপংক্তি আবৃত্তিও হয়ে যেত। তারপরে এসে আবার সেই গান, আবার সেই আগের সেই ধারা
বহাল রাখা। আবার বললেন যখন টপ্পা এলো, ঠুমরি এলো, তখন ভীষণ এলেবেলে অবস্থা। অবশ্যই তো সেই এলেবেলে অবস্থাটাকেও কিন্তু আমরা গ্রহণ করছি এবং বেশ ভালোভাবেই গ্রহণ করে নিয়েছি। জীবদ্দশায় আপনি আসলে গজলে আর কি পরিবর্ধন কি এক্সপেরিমেন্ট দেখতে চান? আসলে টোটাল মিউজিকের একটা অংশ গজল। আমি যেহেতু এই অঞ্চলের মানুষ, বাংলা অঞ্চলের মানুষ, আমার সামনে এখন ইচ্ছেগুলো এরকম একটা বড় সেটআপ আছে আমার, নতুনভাবে সেটাকে গুছিয়েছি, স্টুডিও সেটআপ। আমাদের গান মানে আমার এই মাটির গান ফোক, মানে ফোক বলতে হচ্ছে যেমন ভাওয়াইয়া ভাটিয়ালি অনেকগুলি ফরম্যাট আছে, তো সেখান থেকে ঠিক ভাটিয়ালির ফরম্যাটটা এটার সাথে গজলের সাথে একটু মেল বন্ধন করে একটু নতুন কম্পোজিশনে, এবং কখনো কখনো স্টেজে আমি সেটা চেষ্টা করি ওদের সবাইকে নিয়ে একটা ডিফারেন্ট, যেমন দেখা গেল যে একই রাগের উপরে, যেমন ঝিঝিটের উপরে গুলোমে রঙ্গ ভরে, আবার হলো যে আমি কেমন করে পত্র লিখি রে, এটাও ঝিঝিট, আবার আব্দুল করিম খান সাহেবের পিয়া বিনা নাহি আওয়াত চ্যান, এটাও ঝিঝিট। তো এই যে রাগের যে মেল বন্ধনটা, তো এটা বিভিন্ন জনরা ফোক, গজল, খেয়ালের বান্দেশ, এই সমস্ত কিছুকে মেলবন্ধন করে হয় কি, ওই যে চেষ্টা শুরুতে একটা বলেছে যে সাধারণের কাছে কি করে পৌঁছানো যায়, এই মজাটা তাদেরকে কি করে দেয়া যায়, ওই চেষ্টাটা আর কি। অনেক জানার এটাই একটা বিশেষত্ব যে একটা মুনশিয়ানা দেখানো কিন্তু সম্ভব, যেটা আমরা হয়তো ভাবতেও পারি না যে কোথায় ভাটিয়ালি কোথায় গজল, কিন্তু এই দুটোকে নিয়ে আসতে পারে যে সে আসলে এরকম একটা পর্যায়ে গেলেই হয়তো এখানেও হয়ে যেতে পারে যদি আমাদের একটা অনুমতি দেয়া হয়, এখানেও আমরা সেই এক্সপেরিমেন্ট করে দেখাতে পারি। আমি তো খুব চাইছি আগ্রহ ভরে হোক, কিন্তু আপনার কাছে জানতে চাই এবারে পরিবেশনায় কোন গান হবে? এবারে পরিবেশনে আমি একটা আমার নিজের কম্পোজিশনের একটা গজল আমি করতে চাই, তো যে কোনো একটি মাধ্যমে এই গজলটি আমার কাছে এসছে, তারপরে আমি এটা সুর করে গাওয়ার চেষ্টা করছি, যে আশা করছি যে টেলিভিশনের অডিয়েন্স যারা আছেন, প্রিয় মানুষ যারা আছেন, সবার ভালো লাগবে। रस्ते की तेज धूप से, रस्ते की तेज धूप से यकसर जले हुए, रस्ते की तेज धूप से यकसर जले हुए, हम बेनवा है दूर सफर के चले हुए, रास्ते की तेज धूप से। शोले न काँप काँप उठे, शोले न काँप काँप उठे, मिट्टी की आँच से शोले न काँप काँप उठे, मिट्टी की आँच से शोले न काँप काँप उठे, मिट्टी की आँच से कह दो कि हम हैं
कह दो कि हम हैं बदन पर मले हुए, कह दो कि हम हैं बदन पर मले हुए, हम बेनवा है दूर सफर के चले हुए, रास्ते की तेज धूप से। एक मसला जमील का, एक मसला जमील का, तर्ज़े सुखन भी था। एक मसला जमील का, तर्ज़े सुखन भी था। एक मसला जमील का, तर्ज़े सुखन भी था। पैदा सुकूत गम से भी, पैदा सुकूत गम से भी, कुछ मसले हुए। पैदा सुकूत गम से भी एक मसले हुए, हम बेनवा है दूर सफर के चले हुए, रास्ते की तेज धूप से यकसर जले हुए, रास्ते की तेज धूप से। গজল তো এমনই এক আঙ্গিকের গান যেটা সবসময় বৈঠকে আসরেই পরিবেশন করা হতো, এবং এই কারণেই বোধহয় গজল যখন কেউ গাইতে থাকে সামনে যেসব শ্রোতারা বসে থাকেন তারা শুধু শুনতেই থাকেন ঘন্টার পর ঘন্টা। মাঝখানে কথা বলতে হচ্ছে তাই বলছি, না হলে হয়তো বা শুধুমাত্র গানই শুনে যেতাম। আরেকটা বিষয় ভীষণভাবে ভালো লাগে, সেটা হচ্ছে উর্দু তো ভীষণ মিষ্টি ভাষা, আর সেখান থেকে এত চমৎকার চমৎকার গজল এসেছে। আজ থেকে 30-40 বছর আগেকার এই গানগুলো এখন আমাদেরকে ততটাই মুগ্ধ করছে, কারণ একটা গানের পেছনে যদি ওই পরিমাণ শ্রম না থাকে, ওই পরিমাণ মানুষের ডেডিকেশন না থাকে, তাহলে সে গানটা কালোত্তীর্ণ হতে পারে না। এটা বারবার প্রমাণিত হয়ে যায়। আপনার কি মনে হয় যে বাংলাতে যখন গজল আসলো, কাজী নজরুল ইসলামের হাত ধরে গজল এসেছে, আরও অনেকেই চেষ্টা করেছেন, বাংলাতে এসে কি গজল ততটা সফল হতে পেরেছে? অনেকেই চেষ্টা করেছে, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায় বা আরও অনেকেই চেষ্টা করেছে বাংলা গজলটাকে নিয়ে আসার জন্যে, কিন্তু এটার জন্মস্থান যেটা, যেমন বাংলার এই আমাদের এই মাটিতে অনেকগুলো ঘরানা জন্ম নিয়েছে ফোকের, যেগুলোকে আমরা ট্রেডিশনাল বলি, যেমন ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, বিভিন্ন রকমের। তো ঠিক এই মাটির সাথে সম্পৃক্ত যারা, যেমন আমি যদি এখন ফোক গান করি মনে হবে যেন আমি বোধহয় ফোকেরই আর্টিস্ট, কারণ হলো কি এটা আমার জেনেটিক্যালি আমার ব্লাডের সাথে সংমিশ্রিত। তো এইটা অন্য আরেকটা দেশের, অন্য আরেকটা জাতির জিনিস যখন আমাদের এখানে এসছে, তখন এটাকে ওই কালচারটাকে বা ওই মাটির গন্ধটাকে শরীরের মধ্যে ধারণ করার যে বিষয়টা, ওই ধারণটা যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত জিনিসটা হয়নি। তো ওই জায়গাতে একমাত্র আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
অনেক বেশি সক্ষমতার জায়গা দেখিয়েছেন এবং উনি সরাসরি পারস্যের কবি হাফিজের গানও উনি অনুবাদ করে নিয়ে এসেছেন এবং অনুবাদ যে করেছেন সেটার আবার স্বীকৃতি আর কি, কোট করা অনেকেই অনেক বড় বড় কবি সাহিত্যিকদের আমরা দেখেছি যে কোট করা হয়নি, নজরুল কিন্তু কোট করেছেন যে আমি তার কাছ থেকে এটা অনুপ্রাণিত হয়েছে। আরেকটি গজল হোক আপনার কণ্ঠে, কোন গান জি, শোনাচ্ছেন? এবার একটি বাংলা গান করব। চিঠিতে লিখেছো ভুলে যেতে তোমাকে, ভালোই হলো ভুলে গেছো সামলে নিজেকে। ছোট চিঠিতে লিখেছো চোখে আর কোনো জল নেই, বুকে বিরহ নেই, চোখে আর কোনো জল নেই, বুকে বিরহ প্রেম আমার অন্ধ পাশানে বেঁধেছি মনটাকে। ছোট চিঠিতে লিখেছো ভুলে যেতে তোমাকে, ভালোই হলো ভুলে গেছো সামলে নিজেকে। চিঠিতে লিখেছো কথার চিরকুটে কত স্মৃতি ধুলায় লুটে। দুটি কথার চিরকুটে কত স্মৃতি ধুলায় লুটে। সেই ভালো আবার একা বুঝিয়ে নেব এই মনটাকে। ছোট চিঠিতে লিখেছো ভুলে
আরেকটি গজল আপনার কণ্ঠে, কোনটা শুনছি? এবার একটি নজরুলের গান শোনাচ্ছি। এই গানটির সুর করেছিলেন সুকুমার মিত্র। হ্যাঁ, ফিরিয়া যদি সে আসে, এবং প্রচণ্ড জনপ্রিয় এবং অসম্ভব মানে গ্রহণীয় একটি গান সকলের মাঝখানে। আজকে চেষ্টা করছি সবাই মিলে। ফিরিয়া যদি সে আসে, আমারও খুঁজে ঝরা গোলাপ, ফিরিয়া যদি সে আসে, আমারও খোঁজে ঝরা গোলাপে, আমারও খোঁজে ঝরা গোলাপে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে, ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে। বলিও তারে এখানে এসে, ডাকে যেন মোর নাম ধরে সে, বলিও তারে বলিও তারে এখানে এসে, ডাকে যেন মোর নাম ধরে সে, রবাব যবে কাঁদিবে কাঁদিবে, যবে কাঁদিবে রমল সুরে রেখাবে, রমল সুরের রেখাবে, আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে, ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে।
তৃষিত মরু ধূসর গগন যেমন নেহারি মেঘের স্বপন তৃষিত মরু ধূসর গগন যেমন নেহারি মেঘের স্বপন তেমনি দারুণ তিয়াশালয়ে তিয়াশালয়ে লয়ে তিয়াশা তিয়াশা লয়ে তিয়াশা লয়ে তিয়াশা তেমনি দারুণ তিয়াশা লয়ে কাটিল আমার বিফল তেমনি দারুণ তিয়াশা লয়ে কাটিল আমার বিফল জীবন একটি ফোঁটা কি আখি আখি একটি ফোঁটা আখি ঝরে যেন তার হাতের শরাবে ঝরে যেন তার হাতের শরাবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝরা গোলাপে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে আমারও খোঁজে ঝরা গোলাপে আমারও খোঁজে ঝরা গোলাপে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। আজকে শুধু গান নয়, অনেক অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম এবং আমার মনে হয়েছে যে প্রতিটা কথা প্রতিটা শব্দের যদি চর্চা করা যায় তাহলে হয়তো গজল সম্পর্কে আরও অনেকটা জানতে পারবো আমরা। একবার এক হরিণ শাবক জঙ্গলে হাঁটছিল। হঠাৎ করে সে বুঝতে পারল হয়তো তার পেছনে শিকারি ছুটে বেড়াচ্ছে এবং তার জীবন বিপন্ন হবার আশঙ্কায় সেও দ্রুত গতিতে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে একসময় তার শিং দুটো একটি গাছের কাণ্ডের সঙ্গে আটকে গেল। সে আর চাইলেও দৌড়াতে পারছে না, কিন্তু সে জানে হয়তো কয়েক সেকেন্ডের মধ্যেই তার জীবন বিপন্ন হতে চলেছে। এই যে আর্তনাদ, এই যে কষ্ট, এই যে আকুতি, সেই ব্যথাতুর বেদনার জায়গা থেকে তৈরি হয় গজল, তার কথা, তার সুর। আজকের অনুষ্ঠানের শিরোনাম ছিল মন মাতে গজলে। সবাইকে নিয়ে আজকের অনুষ্ঠানে বলতে চাই মন মাতুক গজলে।
আমি তাসনুভা মোহনা বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। সবার সুখী জীবনের প্রত্যাশা। কোন গান শুনবো আজকে? মানে যেটা হলো সারা বিশ্বময় গজলের রাজ্যে যে কটি গজল মানে কোনো বড় গুণী গায়ককে মানে ছুঁয়ে যায়নি, কোনো বড় গুণী গায়ক গায়নি এই গজল, তেমন একটি গান আমি গজল করছি। আমি রঞ্জিশি সহি দিল হি দুখানে কে লিয়া আ ফির সে মুঝে ছোড় জানে কে লিয়ে আ। তো সেই মেহেদি হাসান সাহেবের বিখ্যাত গজল আজকে এটি দিয়ে আমি শেষ করছি। रंजिशे सही रंजिशे सही दिल ही दुखाने के लिए आ। रंजिशे सही दिल ही दुखाने आप से मुझे छोड़ के जाने के लिए से मुझे छोड़ के जाने के लिए रंजिशे से दिल ही दुखाने के लिए रंजिशे से। पहले से मरासिल न सही फिर भी कभी तो पहले से पहले से पहले से मरासिल न सही फिर भी कभी तो पहले से मरासिल न सही फिर भी कभी तो रस में रहे दुनिया ही निभाने के लिए आ। रस में रहे दुनिया ही निभाने के लिए आ। रंजिशे से दिल ही दुखाने के लिए आ। रंजिशे से किस किस को बताएंगे जुदाई का सबब हम। किस किस को बताएंगे जुदाई का सबब हम। किस किस को बता
बताएंगे, किस किस को बताएंगे, किस किस को बताएंगे, जुदाई का सबब हम किस किस को बताएंगे, जुदाई का सबब हम। ऐ राहत जो मुझको मनाने के लिए रंजिश से, ऐ राहत जो मुझको मनाने के लिए रंजिश से, दिल ही दुखाने के लिए आप से मुझे छोड़ के जाने के लिए रंजिश से, दिल